বন্ধুরা সবাই কেমন আছো? শিউলি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। আর আজকে দেখো সকালবেলা রান্না করলাম, সকালই রান্নাটা করে নিয়েছিলাম। এই যে বেগুন দিয়ে ডিমের মাংস তরকারি, অনেকদিন খাই না, ইচ্ছা হলো খেতে। আর মানে শরীরটা সেরকমটা ভালো নেই। কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে, বিকেলে মা এসেছিলো মাকে নিয়ে। তো মা সকালবেলায় চলে যাবে, যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর বড়া মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে বড়া করেছিলাম। আর এই ডিমের এই তরকারির ভিতরে কিন্তু কোনোরকম কোনো মশলা দিইনি, হালকা একটু পেঁয়াজ দিয়েছিলাম তেলের উপরে, ব্যাস। বেগুনটা দিয়ে আর কোনোরকম কোনো মশলা দিইনি। তারপরে আজকে আবার মালা গাঁথাও আছে। রান্না টান্না করে মা খেয়ে যাবে, তারপরে আমি স্নান করে টরে এখন গোপালদের পুজো দিয়ে তারপর আমি এখন সকালবেলা ভাত তো খাই না সকালবেলা, খুব কম। তারপরে ধরো দুপুরবেলা সকালবেলা কটা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলায় মালা গাঁথা হয়ে গেছিলো, প্রায় 12টার মধ্যে একটু শুয়েছিলাম। সোনা স্কুলে গিয়েছিলো, নিয়ে আসলাম। আর বড়াগুলো ভাজা সব তোমাদের দেখাতে পারিনি, কেন জানো? মানে ও সকাল তখন পড়তে থেকে এসেছিলো, এসে খুব বিরক্ত করছিলো হলেও। তার সাথে আরেকটা জিনিস ছিল, এটা দুধ কচু পাতা। এটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, দিয়েছিল। আর কালকে অনেক রকম ওষুধ নিয়ে এসেছি, মানে কী বলবো, শরীরটা এত খারাপ লাগছিল না, কালকে যেতেও ইচ্ছে করছিল না। তারপর যেতে বাধ্য হলাম ডাক্তারের কাছে, কী আর করবো। আর তোমাদের কার কার কেমন লাগে ভিডিওগুলো একটু জানিও কমেন্টে, ঠিক আছে? একটু জানিও, তাহলে করে খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল। এই যে তোমরা কে কী খেলে, কে কী রান্না বান্না করলে আজকে সব জানিও কিন্তু কমেন্টে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো খাওয়া হয়ে গেল, খেয়ে দেবার ওষুধগুলো সব খাবো। তো টাটা। আর ভিডিওতে প্লিজ সবাই একটা করে কমেন্ট করো, তাহলে আমার অনেক ভালো লাগবে।